ভ্যালেন্টাইন্স ডে ওয়ান্স এগেইন এন্ড আমি চলে এসেছি আজকে ভ্যালেন্টাইন্স ডে তে বইমেলার সামনে এবং বইমেলার সামনে পেয়ে গিয়েছি পিঙ্ক কাপল। আমি অনেক দূর থেকে দেখছিলাম একজন আরেকজনকে ফুচকা খাইয়ে দিচ্ছে সেটা দেখে মনে হলো যে অনেক অর্গানিক ভালোবাসা। আমি একটা ব্যবসা শুরু করেছি, সেটার নাম হচ্ছে কিউগ্যানিক বাই স্বাগতা। সেখানে আমি অর্গানিক ফুড সেল করব। এই জন্য আজকে ভালোবাসা দিবস আমি অর্গানিক ভালোবাসা খুঁজছি। আপনাদেরকে ভ্যালেন্টাইন ডে শুভেচ্ছা। আপনাকেও থ্যাংক ইউ যে সামহাও আমাদেরটাকে অর্গানিক মনে হয়েছে। হ্যাঁ, এত সুন্দর করে ফুচকা খাইয়ে দিচ্ছিল, তাদের ফুচকা খাওয়ানো দেখে খুবই অর্গানিক মনে হচ্ছিল, তাই চলে আসলাম। খুবই সুন্দর লাগছে ম্যাচিং জামা পরে। থ্যাংক ইউ থ্যাঙ্কস ফর দ্য তো আপনাদের বিয়ে হয়েছে রিসেন্টলি কতদিন হলো? 10 months around. 10 months. This is your first Valentine as a married couple. এর আগে কি আপনাদের রিলেশনশিপ ছিল? No, arranged marriage. Arranged marriage. Okay. So how was the surprise? Surprised. And you? So far so good. হ্যাঁ, প্রতিদিন কর্মব্যস্ততার মাঝে আসলে সময় করে ওঠে না যে একটু বের হবো বা এরকম। আজকে যেহেতু বন্ধ হয়েছে তাই একটু বের হইলাম। একটু কি কর্ম করেন? আমি টিচার হিসেবে আছি, লেকচারার হিসেবে আছি একটা প্রাইভেট ইউনিভার্সিটি। ওকে, আপনি? আর আমি আছি হচ্ছে আরএমজি ইন্ডাস্ট্রিতে মাল্টিন্যাশনাল একটা বাইং অফিস। ওকে, নাইস। আপনার লেন্সের কালারও পিঙ্ক, এটা দেখে খুব ইন্টারেস্টিং লাগলো। আমি কোনোদিন পিঙ্ক কালারের লেন্স কাউকে পড়তে দেখিনি, পরিও নি। এরপর আমি নিজেও ট্রাই করব। আপনাকে মানে মানাবে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি জানতে চাই যে খাবার ব্যাপারে আপনার ফেভারিট ফুড কি? আই লাভ ফুড বেসিক্যালি, But যে you কোনো don't প্রকার know. খাবার। হ্যাঁ, দ্যাটস দ্য বিউটি যে দেখে বোঝা যায় না, বাট আমি খাবারের ব্যাপারে পিকি। খাবার পছন্দ করি, রান্না করতেও পছন্দ করি। রান্না করি মাঝে মধ্যে। খাইয়েছেন রান্না করে? হ্যাঁ, খুবই ভালো রান্না করে আর খাওয়ার ব্যাপারে খুবই শৌখিন। আমি রান্না করতে করতে মাঝে মাঝে ভয় পাই যে সব ঠিকঠাক মতো আছে নাকি, যেহেতু সে অলরেডি রান্না পারে অত ভালো। তাই খুব সাবধানতার সাথে রান্না করি। তাহলে আমি আজকে আপনাদেরকে একটা অর্গানিক চাল গিফট করব, চিনি গুঁড়া চাল বাই ট্রুগ্যানিক। আমি একটা ব্যবসা শুরু করেছি, যেটা বললাম অর্গানিক ফুডের। সো আপনি রান্না করে তাকে খাওয়াবেন এবং আমাকে রিভিউ দিবেন আমার চালটা কেমন। অবশ্যই অবশ্যই অবশ্যই। অবশ্যই। আসলে কেন আমি এই ব্যবসাটা শুরু করলাম জানেন? কারণ বাংলাদেশের মানে ঢাকা শহরে আমরা যারা থাকি তাদের সারা জীবন এত কষ্ট করে আমরা টাকা ইনকাম করি, তারপরে এখন আমাদের যে অবস্থা, মানে আমি বলবো আমি আপনাদের কাছাকাছি জেনারেশনেরই মানুষ, আমাদের বাবা মাকে হসপিটালে নিতে নিতে আমাদের টাকা অর্ধেক শেষ। এরপর আমাদের কপালে কি আছে আমরা জানি না, কারণ আমাদের বাবা মারা কিন্তু তাদের জীবনের সিংহভাগ সময় ভালো খাবার খেয়েছিলেন এবং আমরা এসে কিন্তু ভালো খাবার পাইনি। এবং আমরা বলবো যে আমরা একটা অভাগা জেনারেশন যারা একটা অর্গানিক চিকেন পাই না, অর্গানিক মিট, কোনো মিট, Nothing is organic. nothing is organic, including the vegetables. So এই কারণে আমি চেষ্টা করছি যে অর্গানিক ফুড প্রোভাইড করার জন্য, এই আর কি। সো আমি জানতে চাই আপনার কাছে ভালোবাসার এক্সপ্লেনেশন কি? এক কথায় আসলে ভালোবাসার যে সংজ্ঞা দেওয়াটা আসলে কঠিন সত্যিকার অর্থে। যদি বলি লটস অফ অ্যাডজাস্টমেন্ট, তারপর যেটা কি বলবো আন্ডারস্ট্যান্ডিং, একজন মানুষকে বোঝার যে চেষ্টাটা, নট নেসেসারি যে একজন মানুষের জন্য খুব বেশি করার প্রয়াসটা, বাট ছোট ছোট বিষয়গুলো যেগুলো ম্যাটার করে, এন্ড অফ দ্য ডে ম্যাটার করে। সো কতটুকু বোঝার চেষ্টা করলাম, কতটুকু তার প্রেজেন্সটাকে কতটুকু মানে কমফোর্ট ফিল করতেছি, সেটাই ভালো। বাহ, আর আপনার কাছে? আমার কাছে সেম, আন্ডারস্ট্যান্ডিংটা ইম্পর্টেন্ট, রেসপেক্টটা খুবই ইম্পর্টেন্ট। একজন একজনকে কতটা সম্মান দিচ্ছি সব বিষয়, এটা ইম্পর্টেন্ট। আর অবশ্যই স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ এগুলো তো আছেই, তো সব মিলেই আর কি। প্যাকেজ। আচ্ছা, আপনি কিসের ক্লাস নেন? আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ক্লাস নিই। ওকে, নাইস। আর আপনি টেক্সটাইলে জব আমার করেন? পড়াশোনা হচ্ছে ফ্যাশন ডিজাইনিং এ, Okay. মার্চেন্ডাইজিং এ জব। Same background. সেম ব্যাকগ্রাউন্ড। সেম ব্যাকগ্রাউন্ড দুজনে। ও নাইস। অ্যারেঞ্জ ম্যারেজ। ভালো হয়েছে, আপনার প্যাশন, দুজনের প্যাশন এক, এবং আসলে আপনারা মোটামুটি সেম এরিয়াতেই কাজ করেন। গুড লাক। আর বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, বাংলাদেশ টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে এগিয়ে যাচ্ছে, এটা ভাবতেও ভালো লাগে, গর্বের বিষয়। তো আমি আপনাদের দুজনকে একটা চালের বস্তা দিব, সেটা আপনি ওনাকে রান্না করে খাওয়াবেন। আপনার নামটা কি? জামিল। আর আপনার? সাদিয়া। ওকে, জামিল সাদিয়াকে পোলাও রান্না করে খাওয়াবে, তারপর আমাকে একটা রিভিউ দিবেন কিন্তু, কারণ কতটুকু ভালো চাল আনতে পারলাম
সেটা আমার জানতে হবে। থ্যাংক ইউ সো মাচ।